নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে গ্রেফতার ট্রেডিং বাণিজ্যের দুই পান্ডা, বাজেয়াপ্ত স্করপিও। শিলচরের ফ্লাইওভারের জন্য বাজেটে বরাদ্দ 7 কোটি। বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শ্রীভূমিতে ট্রেডিং এর নামে কোটি কোটি টাকার প্রতারণার দায়ে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। বদরপুরের খাদিমানের মুজাক্কির হোসেন মুন্না এবং কাটলিচড়া শাহানুর আলম লস্করকে পুলিশ গ্রেফতার করেছে। এই দুজনের বিরুদ্ধে পুলিশ শতপ্রণোদিত মামলা করেছে। মুজাক্কিরের কাছ থেকে একটি কালো স্করপিও বাজেয়াপ্ত করা হয়েছে। গতরাতে বদরপুর পুলিশ এদের আদালতে সমঝে দেয়। ট্রেডিংৰ নামত আমাৰ বদৰপুৰ এলেকাত বহুত মানুহৰ পৰা পইচা লুণ্ঠন কৰিছে। খবৰটো পাই আমি তেওঁলোকক বদৰপুৰ টাউনৰ পৰা আটক কৰিলোঁ আৰু এই সময়ত আমি এটা নিজাববীয়াকৈ এটা গোচৰ ৰুজু কৰিলোঁ। গোচৰ ৰুজু কৰি তেওঁলোকক আজি আমি কোৰ্টত পুলিচ কৰিছোঁ। আমি ইমান পাইছোঁ কোৰ্টৰ পৰা। নামটো দুটা ল'ৰা আপুনি আটক কৰিছে? এজন মুজাকিৰ, এজনৰ নাম হৈছে শাহিনুৰ আলম। মুজাকিৰ আহমেদৰ ঘৰ বদৰপুৰ এলেকাত আৰু শাহিনুৰ আলম হৈছে কাটলিচৰা এলেকাৰ, হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্ট। আমি এই সন্দৰ্ভত ইনভেষ্টিগেশ্যন চলাই আছোঁ। পৰৱৰ্তী পৰ্যায়ত আমি জনাব। আজ বিধানসভায় 2025-2026 অর্থ বছরের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ। 220.27 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করা হয়। বাজেটে বরাক উপত্যকার জন্য অনেকগুলি সুসংবাদ রয়েছে। এটি এই সরকারের সর্বশেষ বাজেট। শিলচরের ফ্লাইওভার নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে 700 কোটি টাকা। এই টাকা ফ্লাইওভার নির্মাণে প্রথম দফার বরাদ্দ। বরাক উপত্যকা মন্ত্রকের জন্য বরাদ্দ হয়েছে 100 কোটি টাকা। এই টাকা দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে। নতুন এই বিভাগের মন্ত্রী হলেন কৌশিক রায়। বরাক উপত্যকার জন্য এটি অবশ্যই একটি সুসংবাদ। বরাক তথা কাছাড়ের কথা চিন্তা করে শিলচরে ফ্লাইওভারের জন্য বরাদ্দ করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানালেন শিলচর জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। এছাড়া বরাক উন্নয়ন মন্ত্রকের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করে মুখ্যমন্ত্রী বরাকের প্রতি তার যে ভালোবাসা রয়েছে সেটা দেখিয়ে দিলেন। আগামী 2025 এবং 26-এর বাজেট নিয়ে আজকে আসাম সরকারের যে বাজেট পেশ করলেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, যিনি অজন্তা নিয়োগ মহাশয়া, আর বিশেষ করে আমাদের যিনি মুখ্যমন্ত্রী, ওনার বরাকের প্রতি তথা শিলচরের প্রতি যে ওনার মন আজকে প্রমাণ হয়েছে যে কাছাড় জেলাকে তিনি কীভাবে গুরুত্ব সহকারে দেখেন এবং কাছাড় জেলার প্রতিটা জনসাধারণের কথা চিন্তা করে আজকে শিলচর যেভাবে ফ্লাইওভারের আজকে সিদ্ধান্ত নিলেন বা বাজেটে অন্তর্ভুক্ত করলেন, তা প্রমাণ হয় যে কাছাড় জেলার আপামর জনসাধারণ চিন্তা করে এবং বিরোধী রাজনৈতিক দল যারা বিগত দিনে অনেকভাবে বলেছেন যে শিলচরে কোনোদিন ফ্লাইওভার হবে না, শিলচরের কোনো কাজ হবে না, আজকে প্রমাণ হয়েছে যে বিরোধী রাজনৈতিক দল যারা তারা আজকে দেখতে পেরেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী শিলচরের জন্য কত কাজ করছেন বা শিলচরের চিন্তা কতটুকু করেছেন, তা প্রমাণ হয়েছে আজকের দিনে যে এই উড়ালপুরের জন্য 700 কোটি টাকা বরাদ্দ করেছে। সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে বরাক উপত্যকার জন্য একটি ডিপার্টমেন্ট তৈরি করা আছে, বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে শুধু বরাকের ডেভেলপমেন্টের জন্য 100 কোটি টাকা ধার্য করেছে। বাজেটে বরাকের জন্য কি রয়েছে? 100 কোটি টাকার প্যাকেজের মধ্যে সনবিলের উন্নয়ন,
শ্রীভূমিতে পাতারখান্দিতে কৃষি কলেজ। অরুণোদয় প্রকল্পের জন্য 5,000 কোটি বরাদ্দ। প্রতি ইউনিট বিদ্যুতে মাশুল কমানো হয়েছে 1 টাকা করে। সরকারি কলেজ থেকে পাশ করা স্নাতকরা প্রতি মাসে 2,500 টাকা করে পাবেন। রাজ্যে 6.8 লক্ষ চা শ্রমিককে 5,000 টাকা করে এককালীন সাহায্য। রাতাবাড়ির রামকৃষ্ণনগরের জন্য অনেক প্রকল্প ঘোষিত হয়েছে। বিশেষ করে সনবিলের জন্য অর্থ বরাদ্দ করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক বিজয় মালাকার। তিনি বলেন, এই বাজেটে বরাক অনেক কিছু পেয়েছে। রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার জন্য এসব পদক্ষেপ অনেক উপকারী বলে তিনি মন্তব্য করেন। দেখেন, আমি প্রথমে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিত্তমন্ত্রীকে মহোদয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আজকে এবারকার যে বাজেট 25-26 বছরের বাজেট, এই বাজেটে এই প্রথমবার একসঙ্গে বরাক ভ্যালির জন্য এত উপহার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অন্তরের অঞ্চলস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন আমার অঞ্চলে, আমার সমষ্টিতে এশিয়ার বিগেস্ট বিল সনবিল, আর এই সনবিলের জন্য আমি দীর্ঘদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে আসছিলাম। আর এবার বাজেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সনবিলের জন্য 100 কোটি টাকা মঞ্জুরি করেছেন। তাই আবারও এই রামকৃষ্ণনগর সমষ্টির তথা বরাক ভ্যালির পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী পাতারকান্দি সমষ্টি, শ্রীভূমি জেলার পাতারকান্দি সমষ্টিতে এগ্রিকালচার ইউনিভার্সিটির মঞ্জুরি করেছেন। সঙ্গে আমাদের শিলচরে আপনারা দেখেছেন একটা উড়ন সেতুর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার বাজেটে স্যাংশন করেছেন। এবং তার থেকে বড় কথা, আপনারা জানেন প্রথমবারের মতন আমরা না বলা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে বরাক ভ্যালির প্রতি যে প্রেম এবং ভালোবাসা থাকার কারণে আপনারা দেখেছেন বরাক ভ্যালি ডেভেলপমেন্ট বলে আলাদা ডিপার্টমেন্ট করে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে দায়িত্ব দিয়েছেন। আর এই ডিপার্টমেন্টে বরাক ভ্যালি ডেভেলপমেন্টের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 100 কোটি টাকা মঞ্জুর করেছেন। তাই আবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এই সমষ্টি রামকৃষ্ণনগর সমষ্টি, আপনারা যারা জানেন এসসি সমাজের জন্য সুরক্ষিত সমষ্টি। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution.
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচরের তারাপুরের অন্নপূর্ণা ঘাটের অন্নপূর্ণা মন্দিরের শিলান্যাস হলো সোমবার। এদিন মন্দির প্রাঙ্গণে ভূমি পূজা সহ পূজা অর্চনার আয়োজন করা হয়। আগামী 2 বছরের মধ্যে মন্দিরের কাজ শেষ হবে। এই মন্দিরের মুখ্য পুরোহিত আনন্দ দুবে একথা জানিয়ে বলেন, অন্নপূর্ণা মন্দিরে 300 বছরের পুরনো শিবলিঙ্গ বসানো হবে। এছাড়া বসানো হবে অন্নপূর্ণা মূর্তি। এই মন্দির নির্মাণে 50 লক্ষ থেকে 1 কোটি টাকা বরাদ্দ হবে। এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সহসভাপতি অমিতাভ রায়, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সাধারণ সম্পাদক সঞ্জীব রায়। আজকে 10 মার্চ 2025 সোমবার, এতই শুভ দিন। আজকে আমাদের শিলচরের অন্নপূর্ণা মন্দিরের শিলান্যাস হচ্ছে, আধারশিলা রাখা হচ্ছে, ভূমি পূজন হচ্ছে। সেটাতে শহরের বিশিষ্ট নাগরিক বৃন্দরা, অনেক নেতামন্ত্রীরা, 8 ব্রাহ্মণের বেদধ্বনি উচ্চারিত হয়ে আজকে এই মন্দিরের শিলান্যাস হলো। আজকের থেকে প্রায় 1-1.5 বছরের ভিতরে এই মন্দিরের সম্পূর্ণ হওয়ার কথা আছে। ইঞ্জিনিয়াররা যা আমাকে বলেছেন, মন্দিরের বাইরে থেকে ইঞ্জিনিয়াররা আসবেন, ওনারা এসে এখানে মন্দির নির্মাণের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। একটি বড় টার্গেট আছে মন্দিরটার। তা আমি জনতার প্রতি সব আমাদের গ্রামীণ জনতা, শহরের জনতা, পুরো আসামবাসী এবং ভারতবর্ষীর সবাইকে আমি শুভকামনার সহিত জানাচ্ছি যে আপনারা যেমন এই মন্দিরের শুভকামনা হিতার্থে আপনারা তন মন ধন থেকে নিজের সশক্তি হয়ে হস্তশিল্প মুক্ত হস্তে নিজের সহযোগিতা করে এই মন্দিরের শুভকামনা বৃদ্ধির জন্য, মন্দির নির্মাণের জন্য সহযোগিতা করবেন। এখানে মন্দিরে অন্নপূর্ণা আর বিশ্বেশ্বর, অন্নপূর্ণার গর্ভগৃহ হবে, আর বিশ্বেশ্বর যেটাকে আমরা শিবলিঙ্গ বলি, এটা অনেক প্রাচীন, 200 বছর প্রাচীন শিবলিঙ্গ। তো ওই শিবলিঙ্গটা প্রতিষ্ঠা হবে, উনার একটা গর্ভগৃহ হবে, অন্নপূর্ণার একটা গর্ভগৃহ হবে। তাছাড়া মণ্ডপ হবে, আর মণ্ডপ হবে। যে পুরানা মন্দিরটা আছে, যখন শিফটিং হয়ে যাবে তখন এই পুরানা মন্দিরটা মণ্ডপ হিসাবে ব্যবহার হবে। শিলচর ডিএসএ মাঠে পোল্ট্রি ফায়ার মেলায় নানা ধরনের নাচ, গান ও খেলা হয়েছে। এতে একটি পা নেই এমন একটি শ্রীভূমির মেয়ে সবাইকে নেচে তাক লাগিয়ে দিল। এক পায়ে নেচে সবার মন জয় করে নিল অর্চনা রায় নামের ওই মেয়েটি। এছাড়া কানে শুনতে পারে না, এমন একটি কথা বলতে পারে না এমন একটি ছেলে নরেন্দ্র মোদী যোগীর চিত্র এঁকেছে। ছেলেটির মা জানালেন, সে 8 বছর বয়স থেকে আর্ট করা শিখেছে। পারফরমেন্সের দিন হচ্ছে আজকে, তাই আমি আজকের দিন অন্য কোনো কথা না বলে আমি সবাইকে সাধুবাদ জানাই, আয়োজকদেরকে, যে এত কষ্ট করে এখানে আজকে একটা প্রোগ্রাম সেট করা হয়েছে আর এই প্রতিভাগুলোকে সবার সামনে এনে প্রস্তুত করার একটি অপরচুনিটি দেওয়া হয়েছে। इन्विटेशन आया था आर्ट लगाने के लिए, उन्होंने स्टॉल दिया हम लोगों को लगाने के लिए, उनको बहुत बहुत धन्यवाद। हाँ, ये जो आर्ट किसने किया? आर्ट जो ये तो आर्ट किसने? अभिजीत ने किया। अभिजीत, हाँ, आपका बेटा है क्या? हाँ, ये मेरा बेटा है। वो सुन नहीं सकता है, बोल नहीं सकता है बचपन से,
और महर्षि विद्या मंदिर से अपना पढ़ाई पूरा किया। स्कूल से मेरे को बहुत सपोर्ट मिला, ताकि इसीलिए उसकी पढ़ाई कंप्लीट हो पाई। बीकॉम कंप्लीट कर चुका है ललित कॉमर्स कॉलेज से बीकॉम कंप्लीट किया और आर्ट सीखा बीकॉम आर्ट एकेडमी से। ব্রজপুর টাইটেল মাদ্রাসা এবং দারুল ইফাতা গবেষণা কেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। অনুষ্ঠানে দুরূদ শরীফ পাঠ করে নতুন ভবনের শিলান্যাস করেন পুরান বাজার মসজিদের ইমাম হযরত মৌলানা ফখরুল হক লস্কর, ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার কার্যকরী সভাপতি মিসবাউর রহমান লস্কর, আফজল হোসেন চৌধুরী, বাহারুল ইসলাম লস্কর, আলী রাজা বরভুইয়া প্রমুখ। হাইলাকান্দি থেকে রাহাতুল ইসলাম বরভুইয়ার এক রিপোর্ট। আমরা আজকে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার 2 নম্বর একটা স্টেপ লইছি। আমরা 3তলা একটা ফাউন্ডেশন দিয়েছি আজকে আমরা, কারণ বর্তমানে আমরা আগের যেটা ঘর আছিল এই ঘরে আমরা থাকা ছাত্রখন থাকা খাওয়ার অনেক ডিস্টার্বর। গতবার যারা আসলা তারা আমরা পুরো মতো ব্যবস্থা দিতে পারছি না, যার কারণে দেশবাসীর সহযোগিতায় সবার সাহায্য সহযোগিতায় আমরা আজকে 3তলা একটা ফাউন্ডেশন ইয়ান দিয়েছি। আমরা আশা করছি খুব কম সময়ের ভিতরে আমরা এখানের প্রথম তলার কাজটা আমরা কমপ্লিট করে দিব। নেক্সট সেশন থেকে যাতে আমরা এখানে ছাত্র যারা আইবা আলিমানা পড়াত মুফতিয়ানা পড়াত তারা যাতে সুন্দর মতো এখানে থাকতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, ঘুমাইবার জায়গার ব্যবস্থা সব করতে পারি, এটা আশা রাখি আমরা আজকে একটা 3তলা দিয়েছি। আপনারা খাস করি আমরা এখানে জ্ঞান দিবা। আর আমরা এখানে আজকে দাওয়াতি হিসাবে আমরা ইমদাদুর স্যার আইসুন, আমরা জাকির স্যার আসুন, মকদুম হিসাবে আসুন, অনেক আইসুন, অনেক সহায়তা করছেন, ওকে শুক্রিয়া আল্লাহ রাখবেন। আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় আজকের উপস্থিতি, আজকে আমরা আমাদের ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা রিসার্চ কেন্দ্রের উত্তর উন্নতির জন্য আমরা বর্তমানে এমনই এক পরিস্থিতিতে আমরা অবনীত হয়েছি যে আগামীতে আমাদের ছাত্র সংখ্যা আশানুরূপ অতিক্রম করতে পারে। সেই জন্য অতি সত্বর একটি বিল্ডিংয়ের প্রয়োজন বোধ করায় আমরা অত্র এলাকার সব জনসাধারণের কাছে আমাদের অন্তরের সেই আবেদন জানিয়েছি এবং সৌভাগ্যক্রমে আমরা সেই জমিও পেয়েছি এবং সেই নতুন বিল্ডিংটি তৈরি করার জন্য যথেষ্ট উৎসাহ উদ্দীপনা এবং কিছু আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছি, যার ফলে আমরা আজকের এই শুভ দিনে সবাইকে অনুরোধ করে সবার উপস্থিতিতে আজকে আমরা এই নতুন ভবনটির শিলান্যাস আপনাদের সহযোগিতায় করেছি। আশা রাখি আমাদের বিল্ডিংটি অতি শীঘ্র পূর্ণতা লাভ করবে এবং এখানে ছাত্ররা অতি আনন্দের সহিত তাদের ভবিষ্যৎ জীবনের সেই শুভযাত্রা আরম্ভ করবে। হাইলাকান্দি ব্লক কংগ্রেসের সভাপতির দায়িত্বভার নিলেন শৈবাল দেব। এ উপলক্ষে হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে তাকে সম্বর্ধনা জানানো হয়। শৈবাল বলেন, আগামী পঞ্চায়েত এবং বিধানসভার নির্বাচনে কংগ্রেস ভালো ফল করবে। সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, জয়কুমার ঘোষ প্রমুখ। আমাদের আসাম প্রদেশের প্রেসিডেন্ট ভূপেন বরা মহাশয় উনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমাদের হাইলাকান্দি প্রেসিডেন্ট জুলুফদা মনোজ মোহন দেব জেনারেল সেক্রেটারি সাংগঠনিক, তো ওনাকে আমি প্রথমে তো ধন্যবাদ জানাবো। আর আমি যেটা পজিশন পেয়েছি হাইলাকান্দি ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট, তো এটার দায়িত্ব একদম ভালো করে পালন করব। আর এটাই আর কিছু না। প্রথমত তোমার ব্লক কংগ্রেস পুনর্গঠনে হাত দেওয়া হবে কিনা পঞ্চায়েতের আগে? আমরা তো কাজ করেই যাব ঠিক ভালো করে, এখন দেখি কি হয় কি না। এখনো তো কমিটি গঠন করা চলবে। আর আপাতত ফিউচারে নির্বাচনের পূর্বে তোমার দলকে কিভাবে সাজাবে, গণকৌশলটা কিভাবে স্থাপিত হবে? কমিটি ওয়াইজ পঞ্চায়েত নতুন দায়িত্ব পাওয়ার পর থেকে আগামী পঞ্চায়েত নির্বাচন মানে তোমার দখলে কংগ্রেসের দখলে থাকবে মনে হয় না এলাকা থেকে? হ্যাঁ থাকবেই, আমাদের ফুল কনফিডেন্স। তাই এটাই। প্রেমতলায় হরিনাম সংকীর্তনে ব্যাপক ভক্ত সমাগম ঘটে, বিতরণ করা হয় মহাপ্রসাদ। এ নিয়ে জানান কীর্তন কমিটির সভাপতি তমাল বণিক। শ্রী শ্রী হরিসভার ৯১তম প্রতিষ্ঠা দিবস আজকে, এবং আমাদের আজকের যেহেতু একাদশী আমাদের ভোগারতি এখন চলছে এবং আগামী ১৩ তারিখ অধিবাস হবে এবং ১৪ তারিখ উদয়স্ত কীর্তন হবে। সেই দিন মহাপ্রসাদ বিতরণ হবে এবং আপামর শহরের জনসাধারণকে জানাই যে ভক্তপরায়ণ যারা রয়েছেন সবাই এই প্রতিষ্ঠা দিবসে এবং আমাদের উদয়স্ত কীর্তনে আপনারা আসবেন।
কনকপুর মহাদেববাড়ি রোড সংলগ্ন মাঠে 16 প্রহর হরিনাম সংকীর্তনের সমাপ্তি ঘটল নগর পরিক্রমা এবং ধোদিবঞ্জনের মাধ্যমে। প্রায় 10,000 ভক্ত এই সংকীর্তনে মহাপ্রসাদ গ্রহণ করেন। এ নিয়ে বিস্তারিত জানান কীর্তন কমিটির সভাপতি। আমরা এই বছর আমাদের 15 বছর 16 নাম মহানাম সংকীর্তন চলে। আমাদের এই এলাকার সবাই যে ব্যবশ্রম এবং তারা মানে অর্থ এবং পয়সা এবং বিভিন্ন ধরনের সাহায্য সহায়তা করে আমাদেরকে এত সাহায্য করে, এগুলো আমরা মুখে প্রকাশ করার মতো নয়। এবং কোন সঙ্গের যারা আছে তাদেরকে আমি মানে আন্তরিক ভালোবাসা জানাই, ধন্যবাদ বলা ঠিক না, আন্তরিক ভালোবাসা জানাই। আর আমরা এই উৎসবটা করার কারণ হইল যে আমরা এই পৃথিবীর সবার যেন মঙ্গল হয়, সেই জন্য আমরা উৎসবটা করি। এবং এই 5 দিন ব্যাপী যে উৎসব পরিচালিত হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে, মহাপ্রসাদ 3 দিন আমরা ব্যবস্থা করেছি। মহাপ্রসাদের হাজার হাজার মানুষ হয়েছে, আমাদের কোনো অসুবিধা হয় নাই। সেই জন্য আমি প্রভুর কাছে প্রার্থনা করি এই উৎসবটা যেন চিরদিন আমরা এই সুন্দরভাবে আমরা যে মিলন, আজকে যে আমরা সবাই এখানে বসছি, একটা মিলন হয়েছে, সেই মিলন ভাব নেওয়ার জন্য আমরা একনিষ্ঠ মন নেওয়ার জন্য আমরা এই উৎসবটা আমরা করতে পারি। আমি মহাপ্রভুর কাছে এই প্রার্থনা রেখে পতিত পাবন শ্রী চৈতন্য গৌরাঙ্গর মহাপ্রভুর 15তম উৎসব আমরা সাড়ম্বরে পালন করলাম। এইমাত্র আমরা আমাদের আইরঙ্গারার গোসাইকে বিদায় করলাম। আমাদের উৎসব আমরা সার্থক এবং 100% সার্থক। 5 তারিখ থেকে আজ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের উৎসব পালিত হয়েছে। হাজার হাজার ভক্ত এখানে এসেছে। আমরা প্রত্যেক বৎসর আমরা ওই দিনটির জন্য অপেক্ষা করি। আজকে এখানে যারা আছেন সবার এবং এলাকাবাসীর প্রত্যেকের এবং স্বতঃস্ফূর্ত সাহায্যে আজকে আমরা এটা পূর্ণাঙ্গ রূপ দিতে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। ট্রেডিং বাণিজ্যে বার্তা বাজেয়াপ্ত কর্মীও। শিলচরের ফ্লাইওভারের জন্য বাজেটে বরাদ্দ 7 কোটি। বরাক উপত্যকা মন্ত্রীর জন্য বরাদ্দ 100 কোটি টাকা। বরাকের উন্নতিতে মুখ্যমন্ত্রী যে আন্তরিক, বাজেটের প্রমাণ বললেন সাহা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।